আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর কবুতরগুলোকে খাবার দিতে ছাদে আসলাম। এখন রাত মোটামুটি 2টা-2:30 বাজে। সারাটা দিন বৃষ্টি ছিল, বৃষ্টির জন্য ছাদে উঠতে পারি নাই, আবার একটু কাজে বাইরে ছিলাম। এই কারণে এখন আসলাম। এই যে দেখেন, চারদিকে অন্ধকার, প্রত্যেকটা বিল্ডিংয়ে লাইটগুলো অফ হয়ে গেছে, সব দিকে অন্ধকার। তো কিছুই করার নাই, বোবা প্রাণী, খাওয়াতে তো হবে। তো এই রাত 2টার সময় ছাদে চলে আসলাম। সারাদিন বৃষ্টি ছিল, বৃষ্টির জন্য এখনও ছাদ ভিজা। তো দেখি কি করা যায়, আস্তে আস্তে খাবারগুলো দিই। সবাই খাবারের জন্য একবার অস্থির হয়ে আছি। খাবার দিয়ে দিছি কবুতরগুলোকে। এগুলো হচ্ছে আমার নর কবুতর। এখানে মোটামুটি আল্লাহর রহমতে 2-4-5 কিলো করে সবগুলো কবুতর ছাড়ছিলাম। সব দিকেই অল্প একটু একটু করে কবুতরগুলো পাল্লা করা আছে। এখানে মোটামুটি 40-45টা কবুতর আছে গত বছরের। এগুলো হচ্ছে নর, এটা নরের খাঁচা। সারা দিন না খাওয়া কবুতরগুলো, সবাই খাচ্ছে। আর এই যে উপরে একটা নর কবুতর উঠে গেছে, এটা ডাকাডাকি করতেছে। এটা এতদিন থরে ছিল, থর থেকে বের করে আনা হয়েছে। তো এখন খাওয়া বাদ দিয়ে এই যে মাদি দেখে ডাকাডাকি শুরু করে দিছে। তো যাক, এগুলো খাক, মাদিগুলো দেখাই। এটা হচ্ছে মাদির খাঁচা। আল্লাহর রহমতে এই মাদিগুলো গত বছর পাল্লা করা ছিল। এখনও মোটামুটি 2-4-5 কিলো করে মোটামুটি যতটুকু সম্ভব কবুতরগুলো পাল্লা করছিলাম। এই যে একটা মাদি খাওয়া বাদ দিয়ে এই যে জোড়া নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। এই দুইটা ভাই বোন, ওরা দুই ভাই বোনই আমার মোটামুটি মাদিটা 5 বছর যাবৎ পাল্লায় আছে। যাই হোক, মাদিগুলো খাইতেছে, সারাটা দিন না খাওয়া। এই কারণে সবাই খুব মনোযোগ সহকারে ক্ষুধা নিয়ে খাইতেছে। এগুলো খেতে খেতে বাচ্চাগুলো দেখাই। এবছর কিছু বাচ্চা করছিলাম, মোটামুটি 70টার মতো বাচ্চা করছি। আর যে এগুলো এটা হচ্ছে বাচ্চার মানে যে এই বছরের নতুন বাচ্চা। এখানে আছে মোটামুটি আপনার 50টা বাচ্চা আছে, মানে দুই পাশে 50টা টোটাল। এগুলো প্রতিদিন উড়াই টুকটাক, মোটামুটি মল্টিংয়ে চলে আসছে। এখানে 25টা, এখানে 25টা, টোটাল 50টা বাচ্চা প্রতিদিন উড়াইতেছি। এগুলো মোটামুটি 7-8 পরে চলে আসছে। ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে মল্টিং ক্লিয়ার হয়ে যাবে। এখন পুরোপুরি মল্টিংয়ে আছে। আর বাচ্চাগুলো এবার একটু জঙ্গলি স্টাইলে হয়েছে। জঙ্গলি স্টাইলে বলতে, সামনে গেলে খাবার ছেড়ে উপরে চলে যায়, মানে খাইতে চায় না। এই যে খাবার ছেড়ে সবগুলো দূরে চলে যেতেছে, মানে সামনে গেলেই জঙ্গলি কবুতরের মতো মানে দৌড়াদৌড়ি করে, খাইতে চায় না। এই কারণে একটু দূরে সরে গেলেই খাওয়া শুরু করে। খাওয়া শেষ, আবার দিয়ে দিই কিছু। সারাদিনের খাবার সেই রাত 2টা-2:30টার সময় দিতেছি, যার কারণে একটু বেশি করে দিতেছি। ওদেরকেও আবার একটু দিয়ে দিই। মোটামুটি সবাই কম বেশি খায়। আবার আল্লাহ বাঁচায় রাখলে কালকে কখন ছাদে উঠি তারও কোনো ঠিক ঠিকানা নাই। যদি আল্লাহ বাঁচায় রাখি, ইনশাআল্লাহ কালকে উঠবো ছাদে। তো সবাইকে আরেকটু করে খাবার দিয়ে দিই, বাচ্চাগুলোকে একটু দিয়ে দিই, ওরাও খেতে থাক। আর ওদের খাবার দেওয়া শেষ হইলে ওদেরকে একটু গ্রিড দিয়ে দিব। আমি প্রতিদিনই কবুতরগুলোকে গ্রিড দিই। যে মোটামুটি খাওয়া শেষ, এখন গ্রিড দিয়ে দিতেছি। হালকা পাতলা একটু গ্রিড দিলে কবুতরের ড্রপিংটা ভালো থাকে। সাথে আমি কবুতর মানে যে এখন মল্টিং চলতেছে, আমি ধানও দিতেছি। ধান দিলে ড্রপিংটা টাইট থাকে। আর গ্রিড দিলে দেখা যায় ওদের যতটুক মিনারেলসের ঘাটতি কিছুটা হলেও পূরণ হয়। কারণ গ্রিডের ভিতরে মানে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম, তারপর আপনার বিভিন্ন রকম মানে আপনার মিনারেলস থাকে, তো যেটা ওদের এখন দরকার। এই কারণে এই যে মাদিগুলোকেও দিলাম, এখন নরগুলোকে দিয়ে দিব। মানে আমি প্রত্যেক দিন অল্প করে হইলেও সবগুলোকে গ্রিড দিই,
যে নরগুলোকেও একটু গ্রিড দিয়ে দেবো এখন। তো গ্রিডগুলো শেষ হইতে হইতে কবুতরগুলোকে আমি পানি দিয়ে দিব। পানিটা এখন রেডি করে ফেলবো। আর মোটামুটি আজকে 2-3 দিন যাবৎ বৃষ্টি হইতেছে, তো এই কারণে আজকে একটু ওদেরকে ঠান্ডার মেডিসিন দিয়ে দিছি হালকা করে। আর আমি চেষ্টা করি দেশি মেডিসিন দেওয়ার। আর যদি কখনো কোনো ট্রাবল ফেস করি সেক্ষেত্রে বাইরের মেডিসিনগুলো দিই। আর যতটুকু সম্ভব এই মল্টিং চলাকালীন সময় কবুতরকে মানে ন্যাচারালভাবে রাখার চেষ্টা করতে হইব। সবাই যদি ন্যাচারালভাবে রাখার চেষ্টা করেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ মানে সিজনে ভালো একটা মানে সার্ভিস পাওয়া যায় ওদের থেকে। তো মোটামুটি সবার খাওয়া শেষ, আজকে আর কথা বাড়াবো না। সবাই সবার কবুতরের প্রতি যত্নশীল হবেন। আর সামনে সিজন যেহেতু মল্টিং চলতেছে, কবুতরগুলোকে একটু এক্সট্রা কেয়ার করবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে এই